মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল এক বিবাহিত যুবক। জানা গেছে শুক্রবার দুপুরে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনী এলাকার রাকেশ শীল নামে এক বিবাহিত যুবক সীমান্ত লাগোয়া ঈশান চন্দ্রনগর স্কুল সংলগ্ন নদীতে মাছ ধরতে নামে। তবে দুদিন বৃষ্টির কারণে নদীর জল তুলনামূলক বেশি ছিল। রাকেশ শীল যখন মাছ ধরতে নদীতে নামে তখন নদীর জলে আচমকা তলিয়ে যায়। তার সাথে যারা ছিল তারা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তাকে বাঁচানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। অবশেষে রাকেশের সঙ্গীদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে, কিন্তু ততক্ষণে নদীর জলে তলিয়ে যায় রাকেশ শীল। পরে এলাকাবাসীদের তরফ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায় এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন আমতলী থানার পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নদীর জলে তলিয়ে যাওয়া রাকেশ শীলের তল্লাশি শুরু করে। এই ঘটনার খবর এলাকা জুড়ে চাউর হতেই এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। কয়েক ঘন্টা তল্লাশির পরেও উদ্ধার করা সম্ভব হয়নি রাকেশ শীলের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডুকলি আরডি ব্লকের চেয়ারম্যান ভুলন সাহা। খবর দেওয়া হয়েছে এনডিআরএফকেও। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এদিকে ঘটনার খবর পেয়ে রাকেশ শীলের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। এখানে কি হয়েছে বলতে তো বাড়িতে আসছিলাম দুপুরবেলা, ভাত খাইতেছি সময় একজন ভুল করছে এক ভদ্রলোক যে এদিকে এমন রাকেশ নামে কেউ আছে তোমার বাড়ির লোক। আমার বাড়ির লোক তো রাকেশ বলছে হ্যাঁ তো এমন রাকেশ সিং কে, রাকেশ কে এগুলো মাছ ধরতে গিয়া জলডুবে আছে, জলডুবে আছে কইছে। তখন বলছে রাকেশ তো আছে হরিপদ্দার ছেলে, আমরা বাড়ির নিচই বাড়ি। কোন জায়গাতে বাড়ি? আচ্ছা, একদম পাশাপাশি বাড়ি। আমার বাড়ির নিচে একটা ক্ষেত আছে। খবর ভাই আমি এনে আইসি আর কি। আচ্ছা, যা খবর পাইলাম যে মাছ ধরতে গিয়েছি জল তো বেশি, কোনো কারণে স্লিপ করেও গেছে গা। সঙ্গে আবার তার ভাই টাইমে তার আত্মীয় হয়ে আসিল বোন জামাই এরকম। এরা আবার বাঁচাইতে চেষ্টা করেও পারছে না বোধ হয়। গেলে কোন জানি না, অনবধি পাওয়া গেছে। দুটো টিম আইছে, ফায়ার সার্ভিসের আমি আসার আগে আইছে। আচ্ছা, আর আগে দেখছি ফায়ার সার্ভিস কি করে তাই না? হ্যাঁ, এমনিতে কাজ টাজ করে। একটা অটো আছে, আচ্ছা, অটো আছে, ইলেকট্রিক অটো আছে। অটো চালায়, মানে শখে মাছ ধরে আর কি, মাছ ধরার পেশা না, অটো চালায়। আচ্ছা, সে কি বিবাহিত নেই? বিবাহিত, 3টা বাচ্চা আছে, 3টা ছেলে। আচ্ছা, এখন পর্যন্ত কোনো খবর পাওয়া গেছে না? কোনো খবর তো পাওয়া গেছে না। কয়টার সময় হয়েছে আনুমানিক মনে করেন ঘটনাটা? টাইমটা কই দিতাম না, আনুমানিক 2 ঘন্টা দিয়ে কইব এখন থেকে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম তো ঈশান চন্দ্রনগর স্কুলের উপরে, গাবতলির এরিয়া পরে। আচ্ছা, আচ্ছা, ফায়ার সার্ভিসে তারাও মানে চেষ্টা করতেছে উদ্ধারে? হ্যাঁ, ফায়ার সার্ভিস তারা আছে, নাম ছিল। এখন চেয়ারম্যান সাহেব আইছে, আমরা ব্লক চেয়ারম্যান সাহেবের বোধহয় এনডিআরএফের বা ডুবুরি যারা। আচ্ছা, তারাও আইতাছে, হয়তো বা আইতাছে, পাওয়া গেছে না। কিন্তু এমনিতে কোনো টেস্ট আছে, কোনো পাওয়া গেছে। ঠিক আছে।